নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে যে ছোট্ট চারা গাছটা রাস্তা দিয়ে তুলে নিয়ে এসে কিন্তু গাছটাকে খুব ভালোভাবে রেখেছিলাম। আর দেখো কত সুন্দরভাবে হয়েছে গাছটা। আর এই গাছটার নাম কিন্তু আমি সত্যি জানি না, তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে গাছটার নাম কি। এই গাছটাকে মাটিতে বসাতে অনেক ইচ্ছে করে, কিন্তু এত মায়ায় পড়ে গেছি গাছের যে ওটাকে সরাতেই ইচ্ছে করে না। উনুনের পাশে রেখে রেখে এতটাই অভ্যেস হয়ে গেছে যে ওকে সরাবো সেই ইচ্ছেটা করছে না। তো ওকে উনুনের পাশেই রেখে নিয়েছি, আর এতটাই দূরে রেখেছি যাতে আগুনের আঁচ ওর গায়ে না লাগে। আগুনের আঁচ লাগলে কিন্তু ও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর ওর রাখা এখানে প্রায় হয়ে গেছে 2-2.5 মাস বয়স হয়ে গেছে আমার উনুনের কাছে রাখা। তো খুব ভালো লাগে গাছটা দেখতে, সকালবেলা বেশ উনুনের কাছে দেখতে খুব ভালো লাগে। তো যা হোক, আজকে সন্ধ্যায় ছোট্ট একটা ব্লগ বানালাম, খুব একটা বড় ব্লগ বানাতে পারছি না, তো ছোট্ট করে ব্লগ বানালাম। সন্ধ্যায় কি কি করি সেইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই তো এই যে রাতের জন্য রান্না করব, তাই ভাতে হাঁড়িতে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতে গ্লাসে একটু জল নিয়ে নিয়েছি, গরম জল, হালকা উষ্ণ গরম জল। তোমরা ভাবছো হয়তো উষ্ণ জল কী করব, তো উষ্ণ জল না, আমার শাশুড়ি মা একটু হরলিক্স খান সন্ধ্যা হলে, তো ওনার জন্য হালকা করে হরলিক্স বানিয়ে দেবো অল্প, আর 2টো বিস্কুট দিয়ে দেবো, তাহলে সন্ধ্যার টিফিনটা হয়ে যাবে। আর এদিকে মেয়েদেরকেও বিস্কুট দিয়ে দেবো জল দিয়ে, যেহেতু দুধ ওরা দুপুরেই খেয়ে নিয়েছে রুটি দিয়ে, তো সেই কারণে একটু জল বিস্কুট দিয়ে ওদেরকে ওইদিকে বই নিয়ে বসে দিয়েছি। আর আমি এদিকে নিজের মতো কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আর সন্ধ্যাতেও কিন্তু অনেক কাজ থাকে, রান্না বান্না, তার সাথে সবাইকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই কিন্তু করতে হয়। তো অনেক কাজ থাকে, সেই কারণে কিন্তু সব কাজগুলো আমাদের একদিক দিয়ে করতে হচ্ছে। তো তোমাদের সাথে অনেক কথা বলছি, কথা বলতে বলতে এইদিকে দেখো আমি হাঁড়িতে চালটাও দিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন আবার ডসা, এটাকে ডসা না কি বলে জানি না, কিন্তু ওই যে আমাকে বলছিল। আর এটা নাকি আবার আমের চাটনি দিয়ে খেতে হয়, তাই আমের চাটনি নিয়ে নিয়েছি কটা, আর ওই ডসাটাই খেয়ে নিয়েছি। তো কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম, তো বেশ ভালোই টেস্ট ছিল, অনেক সুন্দর লাগলো খেতে। আর সন্ধ্যাবেলায় তো টক টক বেশ ভালো লাগছিল খেতে। তো যা হোক, খাওয়া দাওয়া তো সন্ধ্যার টিফিনটা করে নিলাম, করে কিন্তু এদিকে সয়াবিনটাও সেদ্ধ বসিয়ে তারপরে এই যে সবজি বানাচ্ছি। এখন সয়াবিনটা একটু পেঁপে আলু দিয়ে তরকারি করে নেব সন্ধ্যাবেলায়, যেহেতু সবজি মেয়েরাও খেতে চায় না, আর সকালে যেহেতু সবজি হয়েছিল, তো দুবেলার সবজি একদমই ভালো লাগে না। তো এই যে তাও ছোট্ট করে একটা পেঁপেটা নিয়ে নিয়েছি, মেয়েরা তো শুধু পেঁপে খেতে চায় না, তো ভাবলাম একটু পেঁপে দিয়ে সয়াবিনটা করব, তাহলে কি ওদের ভাত দিয়ে মেখে দিলেও পেঁপেটাকে বুঝতে পারবে না, আর এদিকে খেয়ে নেবে। তো যা হোক, এই যে এখন কেটে কুটে নিচ্ছি, তারপরে কিন্তু রান্না বান্নাগুলোও করব। আর বাইরে কিন্তু এখন প্রচুর বৃষ্টি পড়ছে, আর রাতটাও কিন্তু হয়েছে অনেকটাই, তো তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করব, না হলে মেয়েরা আবার 7টা বাজতে না বাজতে খাবো বলে ঝামেলা শুরু করে দেবে। আমাদের সন্ধ্যা 7টার পরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায়, সেই জন্য কিন্তু অভ্যেস হয়ে গেছে একটা খাওয়াটা। খুব একটা রাত করে খেতে একদমই ইচ্ছে করে না, আগে রাত করেই খেতাম, 9টা না বাজলে তার আগে কিন্তু খাওয়াই হতো না। আর এখন এমন হয়ে গেছে 7টার পরেই কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখি, সময়গুলো কেটে যায়। তো যা হোক, আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট লিখে যাবে, কথা দিয়ে দেখছো সেটা জানার জন্য। তো এদিকে আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দেবো, এখন সয়াবিনটা কিন্তু রান্নাটা করে নেব। আর এই যে রান্নাগুলো করছি, রান্না কিন্তু এখন যথেষ্ট শিখে গেছি, আগে রান্নাই করতে পারতাম না, তো অনেক কথা শুনতে হতো যে রান্না পায় না, এই পায় না, সেই পায় না, কিন্তু প্রচুর কথা শুনতে হয় মা মেয়েদের। কিন্তু বাপের বাড়িতে অত তো করা যায় না, বাপের বাড়িতে খেলে ধুলে যেইটুকু কাজ করা যায় সেইটুকুই কিন্তু কাজ করে নিই। তো এই যে শ্বশুরবাড়িতে এসে কিন্তু সব কিছুই শিখে গেছি, এখন যথেষ্ট কাজ শিখে গেছি, কিন্তু তবুও রান্নাবান্না তো আর খুব একটা করা যায় না, ওই আস্তে আস্তে করে শিখে গেছি রান্নাটা যথেষ্ট খাওয়ার মতন, সেই কারণে কিন্তু এখন আর কারোর কথা শুনতে হয় না, নিজের মনের মতো করে একটু রান্নাবান্নাটা করে নিই। তো
তো যা হোক, আজকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের ভালো রেখো। তো আমার হয়ে গেছে সয়াবিন তরকারি বসানো, তারপরেই কিন্তু তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। আর সয়াবিন খেতে কার কার ভালো লাগে একটু জানিও কমেন্ট করে। আমার তো বেশ খেতে ভালো লাগে সয়াবিনের তরকারি। আমাদের বাড়িতে প্রায় দিনই কিন্তু সয়াবিন আলুর ঝোল হয়ে যায়। খেতে না চাইলেও বাড়ির বড়রা কিন্তু আমি রান্না করি, যেহেতু মেয়েরা খেতে ভালোবাসে আর আমারও কিন্তু সয়াবিন খেতে বেশ ভালো লাগে। সেই কারণে কিন্তু বাড়ির বড়রা না চাইলেও আমি রান্নাটা করি। ওনাদের জন্য আলুর ঝোলটা বেছে বেছে দিই, আর আমি কিন্তু সয়াবিনগুলোই বেছে বেছে খাই। তো আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো, টাটা।